আইলে তো মনে হইব স্যার আমরা লঙ্গরখানা খুলে বসছি। ও সাহেবেরা, কেউ দয়া মায়া করেন। আরে লোকটা অন্ধ। ম্যানেজার কাকু, আপনি ওকে একটা বান্ডিল দেন তো। টাকা দে টাকা দে টাকা দে। কি নাম আপনার? আব্দুল বাসেত মিয়া। বাহ, বাসেত মিয়া। আব্দুল বাসিত মিয়া, তোমার তো কপাল খুলে গেছে। তোমার সামনে কারা খাড়ায় দেখতেছো? না স্যার। ম্যানেজার কাকু, এটা কোন ধরনের কথা বললেন? উনি কিভাবে বলবেন? উনি কি চোখে দেখেন? স্যার, দেখতে চাইলেই দেহন যায়। আপনার মতো দানবীরে দেখতে হইব অন্তর চক্ষু দিয়া। শোন, তোর সামনে খাড়া আছেন আমাগো বড় স্যার আমির খান, বিখ্যাত দানবীর। আহা, আপনি ওনাকে টাকাটা দেন তো। এই ডাক্তারে 500 টাকার একটা বান্ডিল দিতে কইছে। 500 টাকার বান্ডিলে কয়টা 500 টাকার নোট থাকে জানাস? 100টা। তার মানে 50,000 টাকা। এই যে তোরে 50,000 টাকা দিলাম, বুঝতে পাইছস? জি স্যার, পাইছি স্যার। আবার নিলাম। কি ব্যাপার, আপনি টাকা ফেরত নিচ্ছেন কেন? এক্সকিউজ মি স্যার, একটু শোন। আমাগো স্যারে তার অর্থ ভান্ডার থেকে তোরে 50,000 টাকা দিছে। আমি আমার পকেট থেকে তোরে 50,000 টাকা দিমু। মোট কত হইল? 1 লাখ। তুই 1 লাখ টাকা পাইবি যদি কইবার পারস। আমার হাতে এইটা কয় টাকার নোট? স্যার, এটা 20 টাকার নোট স্যার। আরে, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? ও তো ঠিকই বলেছে, এটা তো 20 টাকার নোট। স্যার, এইটা যে 20 টাকার নোট প্রমাণ কি? এটা তো 5 টাকার নোট হইতে পারতো, 10 টাকার নোট হইতে পারতো, 100 টাকার নোট হইতে পারতো। এটা তো আমি নিজে চোখে দেখছি 20 টাকার নোট। আপনার চক্ষু আছে, দৃষ্টি আছে, আপনি দেখতেছেন এটা 20 টাকার নোট। অত আন্ধা, ওই কেমনে দেখবো স্যার? তার মানে ও মিথ্যা কথা বলেছে। সিটার, সিটারের ঘরে সিটার, ওই সিটারের ঘরে সিটার। আহা, ম্যানেজার কাকুকে মারবেন না তো। ও মিথ্যা বলেছে বলুক, গরিব মানুষ তো, ওকে কিছু টাকা দিয়ে দিন। এই এসো। এই যে দোস্ত, অন চোখ হলো, সারে তো গেছে গা। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, আজকে বাটপারি করে কয় টাকা কামাইছো দেখি? এই যে 18 টাকা গোনো। সারে তোমার কিছু টাকা দিবার কইছে, 20 টাকা দিলাম, আমার 18 টাকা দাও। তাইলে কত দিলাম? 2 টাকা। 2 টাকা দিছি, 2 টাকা। স্যার, আমারে 2 টাকা দিচ্ছেন, আর কিছু দিয়া যান স্যার। আজকাল 2 টাকার ভিক্ষা আছে স্যার। আইসা যা, সর মারছি 4টা, টাকাও দিলাম 4টা। 1 সরের দামে 1 টাকা, ঠিক আছে? স্যার, এটা কামের মতো কাম করছেন স্যার। স্যার, আর কিছু দিয়া দেন স্যার। ও স্যার, চোখ বন্ধ কর, বন্ধ কর, আন্দা যা, যা আন্দা যা, যা। কোনো প্রবলেম না হলে তোকে কখনো ফোন দিয়েছি? না, ফোন দেখ নাই। এই জন্য তো জিজ্ঞেস করলাম ক্রাইসিসটা কি। ক্রাইসিস একটাই, আমার বাবা শিল্পপতি ছিলেন। তিনি অনেক টাকা পয়সা কামিয়েছেন এবং মরে গিয়েছেন। সেই টাকা পয়সাগুলো রয়ে গেছে, তার কষ্টের টাকা, তিল তিল করে জমানো টাকা। আর আমার প্রাণপ্রিয় বড় ভাই মিস্টার আমির খান, তিনি 2 হাতে সবগুলো টাকা বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দিচ্ছেন। বাবার টাকা ছেলে বিলিয়ে দিচ্ছে, এতে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে বাবাটা আমারও। আমরা 2 ভাই, তার 2 ছেলে। বাবার যত কিছু আছে, ইন্ডাস্ট্রি, ব্যাংক ব্যালেন্স, সবকিছুতে আমাদের সমান সমান অধিকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তো তোর অধিকারে ভাগ বসাচ্ছি না। তুই আমার উপর মেজাজ দেখাচ্ছিস কেন? সরি সরি, আমি তোকে মেজাজ দেখাচ্ছি না।
ভাইয়ার সাথে যেহেতু তোর একটা স্পেশাল রিলেশন, আমি তোকে রিকোয়েস্ট করছি তুই ভাইয়াকে বোঝা। আচ্ছা তার আগে তুই আমাকে বোঝা যে সেই কাজটা কেন করছে, মানে তার লজিকটা কি? আরে শোন, টাকা কামাতে লজিক লাগে, কিন্তু দু হাতে টাকা বিলিয়ে দিতে কোনো লজিক লাগে না। আমার দাদা জমিদার ছিল, সেটা তো জানিস। হ্যাঁ জানি। তিনি এভাবে টাকা দু হাতে বিলিয়ে দিতে দিতে শেষ বয়সে গিয়ে ভিক্ষা পর্যন্ত করেছে। এটা তো জানতাম না, তোর দাদা ভিক্ষুক ছিলেন? আরে না, ওই ভিক্ষুক হতে যাবে কেন, সে টাকা বিলাতে বিলাতে শেষ বয়সে গিয়ে গরিব হয়ে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো দোস্ত এটা তোদের জেনেটিক প্রবলেম। জেনেটিক প্রবলেম মানে? সিম্পল, আমি এখন তার দাদার লাইনে যাচ্ছি। সে টাকা বিলাতে বিলাতে এক পর্যায়ে ভিক্ষুক হয়ে যাবে, তারপর তার সন্তান আবার ইনকাম করে জমিদার হয়ে যাবে। আপস এন্ড ডাউনস। প্লিজ সুজানা, তুই আমার সাথে ফান করিস না। ভাইয়ের সাথে তোর কি রিলেশন সেটা আমার জানার দরকার নেই, বাট অ্যাটলিস্ট তুই তো আমার ফ্রেন্ড, আমাকে তুই হেল্প কর। আচ্ছা তোর কি মনে হয় আমি বললে সে আমার কথা শুনবে? আগে তুই বলে দেখ না, আর যদি না শুনে অন্য ব্যবস্থাও আছে। কি ব্যবস্থা? এইসব পাগল ছাগলকে আমি আমার ফ্যামিলিতে রাখবো না, স্ট্রেট ধরে পাগলা কারোতে ভরে দেবো। আর যদি সে পাগল না হয়ে সুস্থ স্বাভাবিক অবস্থায় এই কাজ করে? আরে তুই কি বলছিস? কেউ সুস্থ স্বাভাবিক অবস্থায় নিজের টাকা মানুষকে বিলিয়ে দেয় নাকি? সে যদি পাগল হয়ে থাকে তাকে সত্যি আমি রিহ্যাবে দিব, আর যদি সত্যিকার অর্থে সে ইচ্ছা করে এগুলো করে থাকে তাকে স্ট্রেট আমি গুলি করে দিব। এই, এখন তো তুই পাগলের মতো কথা বলছিস। নিজের ভাইকে কেউ গুলি করে মারে নাকি? আরে সেই জন্যই তো আমি তোর হেল্প চাচ্ছি, প্লিজ তুই আমাকে হেল্পটা কর। পার্সেন্টেজ দিবি? কিসের পার্সেন্টেজ? ওমা, আমি তোর অধিকারের টাকা এনে দেব আর তুই আমাকে পার্সেন্টেজ দিবি না? কত টাকা দিবি? শোন দোস্ত, তোর কত টাকা লাগে আমি তোকে দেব, কিন্তু তুই আমাকে হেল্প কর, ভাইয়াকে এই পথ থেকে সরা প্লিজ। এখন চল, আমাকে কফি খাওয়াবি। ঘুম নাই টেনশন, এলিয়েনে হবে না, প্রাণো চাই। কেমন আছেন চাচা? ভালো আছে। কি নাম আপনার? মজিদ। মজিদ, বাড়ি কোথায়? শেরপুর। এই অবস্থা কবে থেকে? টাইফয়েড জ্বরের থেকে স্যার। ঠ্যাং কি আসলে ল্যাংড়া না ভং করছো? আহা, ম্যানেজার কাকু, আসলে ল্যাংড়া। ওনাকে টাকা দিন। কয়টা? একটা একটা কি? একটা নোট, একটা বান্ডিল দিন। গুলশান বনানি ফিকে হয়ে আসে আজ, যেতে হবে আমেরিকা লন্ডন। এটা রাখেন, জি। আপনি পায়ের চিকিৎসা করাবেন, ঠিক আছে? জীবনে করাইবো না স্যার, সব খাওয়া শেষ করবো। না না না, করাবেন। সঙ্গতি থাকলে তো করাবো। ওনার কি টাকা আছে? ভালো থাকবেন, হ্যাঁ? দোয়া করবেন আমাদের জন্য। চাচা, বাড়ি কোথায়? আখাউড়া। ছেলে মেয়ে নেই? কয় ছেলে মেয়ে? দুইটা। তার আপনাকে দেখে না? কেমনে দেখবো স্যার? খোঁজ নিয়ে দেখেন, পোলার বউর লাগে দিনে রাতে ঝগড়া করে। আপনি খুব বেশি কথা বলেন। টাকা দেন। একটা স্যার, একটা বান্ডিল দেন। শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত। এই টাকাটা রাখবেন। শোনেন, দেশে ফিরে গিয়ে একটা ছোট দোকান দেবেন, ভিক্ষা করবেন না। নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে, পরিশ্রম করে খাবেন, ঠিক আছে? রেখে দেন, দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ? গুলশান বনানি ফিকে হয়ে আসে আজ, চলেন। যেতে হবে বাবা, বাড়ি কোথায়? কিসের ঘর? ছেলে মেয়ে নেই? না, আমার কেউ না। কেউ নাই? আল্লাহ আছে, আল্লাহ আছে। দেন, টাকা দেন। একটু কম করে দিই। রাখেন। আপনি এত কথা বলেন কেন? এটা রাখবেন। পুটলির মধ্যে কি? মুরগি। মুরগি? ইস, ও মা গো! হ্যাঁ, আপনি এগুলো করছেন কেন? ধরুন, শোনেন, বাড়িতে গিয়ে, এলাকায় গিয়ে একটা ঘর তুলে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ?
আর ঘর তুলবো স্যার, দেখবেন আরেকটা বিয়ে বইছে উড়ের লগে। আপনি শুধু বেশি কথা বলেন। আপনার বাড়ি কোথায়? বরিশাল বরগুনা। হ্যাঁ দুজন এক লাগবে স্যার, টাকা লাগবে না, ভাগ করে নিবো। না না না, ওনাকে দেন। ও জামা নাই, জুতা নাই, চাল নাই, নুন নাই, দিন আনি দিন খাই, ফুটপাতে হেঁটে যাই, যাবো না শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত। ম্যানেজার কাকু, স্যার আশেপাশে কত বস্তি আছে? কেন স্যার? এরপর আমরা বস্তিতে যাব। বস্তিতে কেমনে যাবো স্যার, তেল তো শেষ। তেল শেষ মানে? কি গাড়ির তেল শেষ? সমস্যা নেই, আমরা হেঁটে যাব। স্যার আমি পেট্রোল ডিজেলের কথা কই নাই, আমি কইছি মশলা তো শেষ। ওহো, আমরা কি বস্তিতে রান্না করতে যাব যে মশলা লাগবে? কি বলছেন আপনি? আমি স্যার উপমা দিতেছিলাম, আমগো টাকা তো শেষ, কি দিমু? টাকা শেষ মানে? আপনি কত টাকা তুলেছিলেন? 5 লাখ। আপনি যেমনে স্যার খাবলায় বান্ডিল বান্ডিল দান করতেছেন, শেষ হইতে কতক্ষণ, সব শেষ। শেষ বলে কোনো কথা নেই। আমি এই কথাটি আপনার কাছ থেকে আর কোনোদিন শুনতে চাই না। মাত্র 5 লাখ টাকা আপনি তুলেছেন, আর আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে। আপনি কাল থেকে 2 বস্তা ভর্তি টাকা নিয়ে আসবেন, ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসবেন। আমাকে যেন শুনতে না হয় যে টাকা শেষ। এ ব্যাপারে কিন্তু আমি একদম জিরো টলারেন্সি। ওকে? জি স্যার, জিরো। তাহলে গাড়িতে উঠেন স্যার। হ্যাঁ, এখন তো গাড়ি দিয়ে উঠতে হবে। সারাটা দিন আপনি নষ্ট করলেন। স্যার 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 এই, তোমরা অফিসের গাড়ির কল দিয়ে আসো তো, এতজন এক লগে সাপোর্ট করে যাওয়া যাবে না। কি ব্যাপার, এখানে বসে পড়লে যে? ফ্রেশ হও, খেতে দিই। সারাদিন রোদের মধ্যে কাম করছি, ঘামে শেষ, শরীরে লবণ পানির ঘাটতি। আগে এক গ্লাস শরবত দাও, জান বাঁচাই। কাগজি লেবু দিয়া। গ্লাস হাতে দাও, স্বামী সেবা ভদ্রতা এগুলো শিখো। আমি না শরবত চাইলাম কাগজি লেবু দিয়া, সাদা পানি দিছু কে? ঘরে লেবু নাই তো। চিনি দিতা? চিনিও নাই। ধরো। এই নাও, আজকে 1 বস্তা কাগজি লেবু কিনবা। এই যে 1 বস্তা চিনি কিনবা। খাওয়ানোর লেগে অস্থির হইছো, খাওয়ানোর কি আয়োজন? পুঁই শাক, পুঁটি মাছের চচ্চড়ি আর ডাল। আজকের মতো মানে নিলাম, জীবনের শেষ পুঁটি মাছ খাওয়া। কাল থেকে চিতল মাছ, চিতল মাছের পেটি, 1 টুক না, আধা হাত চিতল মাছ বাবদ। কাল থেকে কাটারি ভোগ, 1 বস্তা কাটারি ভোগ। এই, এত টাকা তুমি কোথায় পেয়েছো? অফিস থেকে চুরি করেছো নাকি? এই হইল বউগো দোষ। নিজের স্বামীরে কেমনে চোর বানানো যায় মাথার মধ্যে এই চিন্তা। অন্যের সব স্বামী ভালো। তাহলে এত টাকা তুমি কোথায় পেয়েছো? পাইছি, কামাই করছি, ঘাম ঝরায়া। এই, তোমার বেতন কত? মাত্র তো 55,000 টাকা। এই লাখ লাখ টাকা তুমি কোথা থেকে নিয়ে আসছো? এত কথা কও কা? আগে তুমি কও আমি ধনী না গরিব? ফকির। এই তো লাইনে আইছো, আমি ফকির। তাইলে আমারে ফকির হিসেবে কেউ যদি টাকা পয়সা সাহায্য করে, তাহলে কোনো অসুবিধা আছে? দোষের কিছু আছে? তুমি জানো না আমার স্যারে কোটি কোটি টাকা ফকির মিসকিনের মধ্যে বিতরণ করতেছে? স্যার কি তোমাকে নিজ হাতে এত টাকা দিয়েছে? আমারে উনি দিব কে? আমি ওনার অফিসের ম্যানেজার না? ওনার অফিসের ম্যানেজারে যদি উনি ভিক্ষা দেয়, ওনার সম্মান থাকবো, ওনার অফিসের সম্মান থাকবো। এর লেগে আমি গোপনে নিছি, ওনার সম্মান বাঁচাইছি, আমার সম্মান বাঁচাইছি। তার মানে তো তুমি চুরি করেছো?
চুরি করলে করছি, তোমার লাগেই করছি। প্রত্যেকদিন সকালে উঠে এক হাতে একটা লিস্ট ধরাই দিবা, এটা লাগে সেটা লাগে। অহন থেকে 3 হাত লিস্ট দিও, কোনো সমস্যা নাই। মানি ইজ নো প্রবলেম। গাড়ি চাই, বাড়ি চাই, প্রবলেম? ইয়েস, মানি ইজ প্রবলেম। ঘুম নাই, টেনশন নিয়ে নিলে কেন? মানি ইজ প্রবলেম তোমার কাছে থাকলে আজকে ভাইরে 1 বান্ডেল দিবা, পরশু বইনরে 1 বান্ডেল দিবা, এরপর দিন মারে যায় 3 বান্ডেল দিয়েবা। টাকা আমার কাছে থাকবো, তুমি তোমার চাহিদা জানাইবা, চাহিদা মতো টাকা দিতে বাধ্য থাকিব। খেতে আসো। মাইন্ড ইট, আজকে লাস্ট ডে অফ পুঁটি মাছ। কাল থেকে চিতল, রুই, কাতলা, গলদা চিংড়ি, রূপচান্দা, কোরাল এটসেট্রা এটসেট্রা। কি কেমন আছো বলো? খুব ভালো, তুমি? সারাদিন অনেক ধকল গেছে, এইমাত্র বাসায় ফিরলাম, খুব টায়ার্ড লাগছে। আচ্ছা, তুমি সারাদিন কি নিয়ে বিজি ছিলে বলো তো? অফিসের কোনো মিটিং নাকি ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলে? আরে না, ওইসব কিচ্ছু না, কিছু গরিব দুঃখী মানুষকে হেল্প করলাম। তোমার বাবার তো আরো একটা ছেলে আছে, আই মিন তোমার ছোট ভাই সোহেল খান। সে কি তোমার এই কর্মকাণ্ডকে সাপোর্ট করছে? না, ও আসলে ছোট মানুষ তো, একটু গাইগুই করছে। আসলে এখন ওর বুদ্ধি শুদ্ধি তো পাকেনি। আমির, সে মোটেও ছোট মানুষ না, তার বুদ্ধি যথেষ্ট পেকেছে। তার ধারণা তুমি তার বাবার টাকা পয়সাগুলো নষ্ট করছো, যেটাতে তারও অধিকার আছে। আমি বুঝলাম না, এত সিরিয়াস হওয়ার কি আছে? আচ্ছা, ও পাগল টাগল হয়ে গেল নাকি? এটা তো সেও সন্দেহ করছে তোমাকে নিয়ে। মানে আমি পাগল? এই, তোমার কাছে পাগলা গারদের কোনো ফোন নাম্বার আছে? আমি কালকে ওকে পাগলা গারদে পাঠাবো। তারপরে যদি প্রমাণ হয় যে সে পাগল না, সে সুস্থ মস্তিষ্কে তোমার এই কর্মকাণ্ডের বিরোধিতা করছে, তখন কি করবে? ডাইরেক্ট শুট করব, একদম কপালে গুলি 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 করব। কেন? কেন মানে আমি একটা ভালো কাজ করছি, ও সেই কাজে বিরোধিতা করবে কেন? ওর মতো স্বার্থপর মানুষ এই দেশটা ভরে গেছে, তাই এই দেশের আজ এই অবস্থা। আমার মতো কিছু মানুষ মানুষের উপকারের জন্য রাস্তায় এগিয়ে যায়, সেজন্য আমাকে পাগল বলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওর কথা বাদ দাও, ওর ব্যাপারটা আমি পরে দেখছি। তুমি আমাকে বলো যে তুমি আমার এই কাজগুলোকে সাপোর্ট করো কিনা। আমি হ্যাঁ বাবা। না বাবা, আমার এই যে চলে আসছি আমি। হ্যাঁ, আমার কাজ শেষ। এই সুজানা, তুমি হ্যাঁ হ্যাঁ, এই তো চলে আসছি। আমার কথার উত্তর দিয়ে গেলে না। কি ব্যাপার, তুই মাংসের বাটি টান দিলি কেন? মাংস দিয়ে তুমি কি করবা? মাংস দিয়ে কি করবো মানে? আমি মাংস খাবো। তুমি মাংস খাবা? তুমি কি বুর্জুয়া? হোয়াট ডু ইউ মিন বাই বুর্জুয়া? তুমি সারাদিন গরিব দুঃখীদের সাথে সময় কাটাবে, বস্তিতে যাবে, তাদের চোখে চোখ দিয়ে পানি ফেলাবে, আর বাসায় এসে পোলাও কোরমা খাবে। বাহ, এটা তো হতে পারে না। এটা তুই কোন ধরনের কথা বললি? ওই কাজটা করতে গেলে তো আমাকে পরিশ্রম করতে হয়, এনার্জি লাগে, আমার তো প্রপার ফুড দরকার, তাই না? দে। দিস ইজ নট ইয়োর প্রপার ফুড। তোমার প্রপার ফুড কোনটা জানো? তুমি বাজারে গিয়ে কলমি শাক কিনে আনো। আরে কিসের কলমি শাক কিনে আনবা? তুমি এক কাজ করো, বিল্ডিং এর পাশে ড্রেনের ওখানে অনেক হেলেঞ্চা শাক হয়েছে, ওগুলো তুলে এনে ভেজে খাও। দেখ সোহেল, তুই কিন্তু আমার সঙ্গে রীতিমতো বেয়াদবি করছিস। ছোটবেলায় তুই কিন্তু আমার পেছন পেছন ঘুরতি, ভাইয়া ভাইয়া বলে ডাকতি, সেই কথা কি তুই ভুলে গেছিস? আমি কোনো কিছুই ভুলিনি, তুমি ছোটবেলার থেকে আমাকে জ্বালাচ্ছ। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আব্বু সিঙ্গাপুর থেকে আসার সময় আমার জন্য একটা রিমোট কন্ট্রোল প্লেন নিয়ে এসেছিল। একদিন আমি বারান্দায় বসে বসে ওটা নিয়ে খেলছিলাম,
ঠিক আমার পাশে বুয়ার ছেলে বসে হাতে ইটা নিয়ে মেঝের মধ্যে ঘষছিল আর খেলছিল আর নাক দিয়ে পানি পড়ছিল। তুমি এসে কি করলে? আমার হাত থেকে রিমোটটা নিয়ে প্লেনটা নিয়ে তার হাতে দিয়ে বললে, বাবু তুমি এটা নিয়ে খেলো, আর ওই বদমাশ পিচ্চিটা ওটা নিয়ে বাসার দিকে চলে গেল। আমার সব মনে আছে। ওই বাচ্চা ছেলেটা ইটটাকে প্লেন ভাবছিল। ইট কি কখনো উঠতে পারে বল? আর তাছাড়া তোর তো অনেকগুলো প্লেন ছিল, অনেকগুলো খেলনা ছিল, একটা নয় আমি দিয়ে দিয়েছিলাম। তোর মনে আছে প্লেনটা পাওয়ার পর ওই বাচ্চা ছেলেটার চোখ দুটো আনন্দে চিকচিক করছিল? হ্যাঁ, তার চোখ তো আমার মনে নেই, কিন্তু তোমার চোখ এখনো আনন্দে চিকচিক করছে, আমাকে ঠকানোর আনন্দে। তখন তো আমার প্লেনটা বিলিয়ে দিয়েছিলে, এখন আমার অস্তিত্ব নিয়ে টান দিয়েছো। এই তুই এসব কি আজে বাজে কথা বলছিস? আমি কখন তোর অস্তিত্ব নিয়ে টানলাম? তুই তো বহাল তবিয়তে এই বাসায় আছিস, খাচ্ছিস, দাচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস। কার বাসা? এটা আমার বাসা? আমি নিজেই তো জানি না এটা আমার বাসা। আমার কোনো অধিকার আছে এখানে? বাবা যে এতগুলো টাকা রেখে গেছে আমাদের জন্য, তাতে কি আমার কোনো ভাগ আছে? আমি তো সন্ধিহান। বাবার এতগুলো ইন্ডাস্ট্রি, তার মধ্যে আমার কোনো অংশীদারিত্ব আছে তা নিয়েও তো আমি চিন্তিত। তুমি কি করছো? সবকিছু বিলিয়ে দিচ্ছ, গরিব দুঃখীদের মাঝে সবকিছু বিলিয়ে দিচ্ছ। আরে বোকা, বিলিয়ে দিলে কমে না, দানে বাড়ে। তোর তো আমাদের দাদার কথা মনে নেই? ছোটবেলায় আমাকে বলতেন, তুই অনেক বড় হবি, বড় হয়ে সবাইকে দান করবি, তুই অনেক বড় দানবীর হবি। সুপার! দান করতে করতে দাদা যেরকম ভিক্ষুক হয়েছিল, তুমিও সেরকম ভিক্ষুক দাদার যোগ্য নাতি। খালি সবকিছু উড়িয়ে দিচ্ছ, তারপরে দুদিন পরে নিজের রাস্তায় গিয়ে হাত পেতে বলবে, আমাকে আল্লাহ নবীজির নামে কিছু টাকা দেন। শাট আপ! আমাকে নিয়ে যা খুশি বল, কিন্তু আমাদের মরহুম দাদাকে নিয়ে একটি কথা বলবি না। আমাদের দাদার যদি জন্ম না হতো, আমাদের বাবার জন্ম হতো না, আর আমাদের বাবার জন্ম না হলে আমাদের জন্ম হতো না। তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। মানুষের বাড়ি এখন তোমার মাংস। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি এসব অসুস্থ কর্মকাণ্ড বন্ধ করো ভাইয়া, তা না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিব। এগুলো সব সরা। তারপরে ওই যে ড্রেনের পাশ থেকে হেলেঞ্চা শাক তুলে এনে ভাজি করে একে খাওয়া। Money is a problem. এটা কি হাসপাতাল? ইটা পাথর বালি যে ফিকায় ফিকায় বসতে করতেছস, এত টাকা জীবনে দেখছস বেটা? তোর বাপে দেখছে? তোর দাদা দেখছে? একটা করে টাকার বান্ডিল নিবি, সুমা দিবি, আল বস্তে বস্তার মধ্যে রাখবি। আমার টাকা যেন ব্যথা না পায়। টাকায় একটা ভাস পড়বো, থাকলায় তোর গালের মধ্যে 3টা ভাস ফলাম। ওটা হয়ে যাবে সুমা, আল বস্তে তোকে খাওয়ান দাওয়ানোর খুব কষ্ট হয়েছে। আজ স্যারের কইয়া প্রতি ঘন্টায় টি ব্রেকের ব্যবস্থা করছি। তোরা যে খাওয়ান দাওয়ান কিনতে গেছিলাম, কিনছস? দেখি কি কিনছস? তোর তো সব পচা মশা কেনার অভ্যাস। সাবাস, রুচি দেখে লাগতেছে খুশি। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চানাচুর খামু, ঝালমুড়ি খামু, পানি খামু, আর টাকা বিলামু। বিলামু টাকা যা থাকে কপালে। সবকিছু আপনি টাকাকে কি বললেন? স্যার, মাল ভরতে পেরেছি। মাল টাকা উপার্জন করতে অনেক কষ্ট করতে হয়, একটু শ্রদ্ধা নিয়ে বলুন। সরি স্যার। টাকা 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 ভর, টাকা ভর, টাকা ভর। আমরা জানি স্যার, এখন এক কাম করি, 2 কাপ গ্রিন টি খাই স্যার, শরীরে একটু শক্তি সঞ্চয় করে কামে ঝাঁপাই করি। 2 কাপ গ্রিন টি। আমি নর্মাল চা খাবো, আপনি গ্রিন টি খান। হ্যাঁ, আপনি তো ম্যানেজার, এত বড় কোম্পানির ম্যানেজার না, আপনি গ্রিন টি খান, অসুবিধা নেই। স্যার, আমি এত বড় বেয়াদব না স্যার, আপনি নর্মাল টি খাবেন আর আমি গ্রিন টি খাবো। 2টাই নর্মাল। আজকে কত টাকা নিচ্ছেন? স্যার, 2 বস্তার মধ্যে 15 লাখ, আর এই ব্রিফ কেসের মধ্যে 5 লাখ ইমার্জেন্সি।
ইমার্জেন্সি মানে? স্যার, আমি স্টুডেন্ট লাইফে 50 টাকার একটা লাল টুকটুকা নোট মানি ব্যাগের সিপার মধ্যে রেখে দিতাম। যত খিদা লাগুক, যত তৃষ্ণা লাগুক, ওইটা ভাঙাইতাম না। ওইটা হলো ইমার্জেন্সি মানি। ক্ষুধা তৃষ্ণায় যদি আপনি আপনার এমার্জেন্সি টাকা খরচ না করেন, তাহলে ইমার্জেন্সি টাকা রেখে লাভ কি? স্যার, ক্ষুধা তৃষ্ণার চাইতেও তো ইমার্জেন্সি কিছু থাকতে পারে, তাই না? হতে পারে। স্যার, আপনি যদি অনুমতি দেন, আপনার আর একটা ইমার্জেন্সি কথা কইতাম। ঠিক আছে, বলেন। স্যার, আপনার বাবার এত কষ্ট উপার্জিত টাকা আপনি জন্য বিলাই দিতেছেন, এটা কি ঠিক হইতেছে? আমি যা করছি ভেবে চিন্তেই করছি। আমার মনে হয় যে আমি ঠিক কাজটি করছি। স্যার, আপনি কিন্তু আরো ভুল বুঝতেছেন। আমি কিন্তু কই নাই যে আপনি বেঠিক কাজ করতেছেন। আমি কইতে চাইছি মানুষের উপকার করতে চাইছেন, করেন, একটু কম করে করেন। এত টাকা বিলে দিয়ে কি দরকার, একটু কম করে দিলেন। ম্যানেজার কাকু, আপনি মনে হয় জানেন না, দান করতে হয় সামর্থ্য অনুযায়ী, আর উপকার করতে হয় নিঃস্বার্থ ভাবে। আমার আব্বা যেদিন মারা গেলেন, তাকে কবর দিয়ে ফিরে আসার পর সারা রাত আমি ঘুমাতে পারিনি। ভোর রাতে একটু তন্দ্রার মতো এলো। আমি একটা স্বপ্ন দেখলাম। সকালে ঘুম থেকে উঠে আমি সিদ্ধান্ত নিলাম আমি এই কাজটি করব। প্লিজ আমার এই কাজটি নিয়ে আপনি কোনো প্রশ্ন তুলবেন না। স্যার, আমি কিন্তু এইটাই চিন্তা করছি, আপনি স্বপ্নে একটা কিছু দেখা এই সিদ্ধান্ত নিয়েছেন। স্যার, স্বপ্নে কি দেখছেন এটাকে একটু বলা যায়? এখন আমি বলতে চাচ্ছি না, পরে বলবো। স্যার, স্বপ্ন তো আপনি ঘুমের মধ্যেই দেখছেন, তাই না? ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট APJ আবুল কালাম একটা মূল্যবান কথা কয়ে গেছেন, স্বপ্ন সেইটা না যা তুমি ঘুমের মধ্যে দেখো, স্বপ্ন সেইটা যা তোমার ঘুমাতে দেয় না। বাহ, কি চমৎকার কথা। জ্ঞানী ব্যক্তিরা সবসময় ভালো কথাই বলেন। হ্যাঁ, এই স্বপ্নটাই আমাকে ঘুমাতে দিচ্ছে না। কি রে, তোর জন্য আমি সেই কখন থেকে বসে আছি, তোর কোনো পাত্তাই নাই। হ্যাঁ, সাথে তোর কথা হয়েছে কালকে? হয়েছে, বিস্তারিত কথা হয়েছে। তাহলে তুই ফোনে আমাকে কিছু বললি না যে? বিকজ আই ডোন্ট ট্রাস্ট ইউ। মানে? মানে ধর আমি ফোনে তোকে এমন কিছু একটা বললাম যেটাতে তুই খুব রেগে গেলি এবং হাতের কাছে যা পেলি, ধর একটা কাঁচের গ্লাস পেলি, সেটা ভেঙে ফেললি এবং কিছুক্ষণ পর ওই ভাঙা গ্লাস দিয়ে তুই নিজের পাটা কাটলি। সেটা কেমন হবে না? হেয়ালি রাখ, কাজের কথা বল। আচ্ছা ঠিক আছে, হেয়ালি রাখছি, কাজের কথা বলছি। তোদের কয়টা পিস্তল আছে? একটাই। কেন? ওটা কার কাছে থাকে? ওটা ভাইয়ার কাছে থাকে। তাহলে কালকে তুই আমার কাছে মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা বলেছি মানে? কি মিথ্যা কথা বলেছি? আরে তুই কালকে বললি না ভাইয়া যদি তোর কথা না শুনে তাহলে তাকে গুলি করে মারবি, ফ্যামিলিতে এরকম মানুষ থাকার দরকার নেই। তাহলে পিস্তল পাবি কোথায়? সুজানা, আমি কিন্তু সিরিয়াস। তুই কিন্তু আমার সাথে আবার ফান করছিস। ভাইয়ার সাথে তোর কি কথা হয়েছে সেটা আমাকে বিস্তারিত বল। আচ্ছা সরি, কথা যেটুকুন হয়েছে তাতে আমি কনফিউজ। তোকে কি রেজাল্ট দেবো বুঝতে পারছি না। আরে একটা একটা করে বল, শুনি। আমি তার সাথে কালকে দুটো টার্গেট নিয়ে কথা বলেছি। এক, সে পাগল হয়ে গেছে কিনা, দুই, সে সুস্থ মস্তিষ্কে এইসব কাজ করছে কিনা, তোর ডিসিশনের সুবিধার জন্য। কিরকম বলতো? তার সাথে কথা বলে একবার তাকে পাগল মনে হচ্ছে, আরেকবার মনে হচ্ছে সে পুরোপুরি সুস্থ। আরে বাবা বুঝলাম, কিন্তু সে যে উল্টাপাল্টা কাজগুলো করছে এটা কোন লজিক থেকে হচ্ছে সেটা কিছু বলেছে? লিসেন, টাকা ইনকাম করতে লজিক লাগে, টাকা দুই হাতে খরচ করার জন্য কোনো লজিক লাগে না। তুই কালকে আমাকে বলেছিস। আমার যেটা বোঝার সেটা আমি বুঝে গেছি। তুই শুধু এখন দেখবি আমি কি করি। এই, তুই কি করবি? তুই তো তাকে পাগলা গারদে দিতে পারবি না, সে তো পুরোপুরি পাগল না, পাগলা গারদ তাকে নিবে না, আর তাকে গুলিও করতে পারবি না কারণ পিস্তল তোর ভাইয়ের কাছে। আমি তাকে পাগলা গারদে দিব না, আমি তাকে গুলি করব। তার পিস্তল দিয়ে যদি তাকে গুলি না করতে পারি, পিস্তল ভাড়া করে এনে সেই পিস্তল দিয়ে তাকে শুট করব। ধৈর্য বৎস, এত উত্তেজিত হয় না, আমি এখনো মারা যাইনি। বিষয়টাকে আমার মতো করে ডিল করতে দাও। আরে তুই করবি এটা ডিল? সে এখন বলেই না হাঁটছে, তুই যদি এটা ডিল করতে যাস তাহলে তো তুই শ্রেণী শত্রুর মধ্যে পড়ে যাবি। শ্রেণী শত্রু আবার কি? গরিব ও ধনীর চিরকাল ধরে যে দ্বন্দ্ব সেটা হচ্ছে শ্রেণী শত্রু। আমি না তোর কথা আগামাতে কিছু বুঝলাম না, কি এক করে বলতো? মানে হচ্ছে সে গরিব দরিদ্রদের প্রেমে পড়েছে, অসহায়দেরকে খুঁজে বেড়াচ্ছে। তুই তো হচ্ছিস শিল্পপতির মেয়ে, দেখবি কদিন পরে তোকে ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তা থেকে কোনো ঘুটা কুড়ানি, পাতা কুড়ানি অথবা ফুল কুড়ানিকে ধরে এনে বিয়ে করে বাসায় বসে আছে। কুল, আমি এমন কিছু একটা করবো যেটাতে আমার সংসারও ভাঙবে না, তোর সংসারও ভাঙবে না। জাস্ট
আর খাবো না, খেতে চাই দুধ ভাত, গাড়ি চাই বাড়ি চাই। Problem? Yes. Money is problem. Great tension. এমনি হবে না, টাকা চাই। তুমি কি ভিক্ষুক না মরে? যত টাকা দিয়ে তুই পাঞ্জাবিকে তালি মারছস, এত টাকা দিয়ে ফুটপাথ থেকে দুটো পাঞ্জাবি কিনবার পারছি। হ্যাঁ ম্যানেজার কাকু, আপনি এরকম গরিবদের নিয়ে রসিকতা করবেন না তো। স্যার আপনি দেখেন পাঞ্জাবিটা দেখেন, আমার তো মনে হইতেছে ভাই ভুয়া ভিক্ষুক। আমরা একটা ভুয়া আন্দা পাইছিলাম না, এইরকম। কথা কিন্তু সাবধানে কবি, তুই বোয়া আমি বোয়া না। সফরের করছস কে? স্যার আমার তো মনে হইতেছে টাকাই আমরা টাকাই তুই আমি ম্যানেজার কাকু, আপনারা কি শুরু করলেন? টাকা আপনি থামেন। এই টাকা দাও। Money is problem. এখন 10 মিনিটের টি ব্রেক। আমি গাড়িতে অপেক্ষা করছি। আপনার টি ব্রেক শেষ করার পর আবার কাজ শুরু করবো। ওকে? আচ্ছা। আসো উড়িষ্যা আসো, উড়িষ্যা আসো। এটা কি কথা হতো? হ্যাঁ, হাতি কে? আমি না তুই? আর বেটা সাইজের কথা বলতেছি না, পকেটে পকেটে। আমাদের মধ্যে বেশি মালদার পার্টি তুই না। ফিল দ্য রিচ। এই বাদ দে দোস্ত, কি তো মুড আছে? ছেলে বান্টি কফি টফি খাওয়াবি না? কফি খাবে না? খেলে বলতেছি কেন? আরে বেটা কফি খাবি মানে? ভিআইপি ফ্রেন্ড আসছে, শুধু কফি আনলে হবে না, কফির সাথে পাস্তা আনবি আর সাথে গার্লিক মাশরুম আনবি। যা টাকা দে। টাকা মানে? এই ভগিনী, তোর এখানে আসছে এটা তো তোর কপাল। মাগনা মোটরসাইকেলে উঠোস, মাগনা গাড়িতে উঠোস, আর একটু খাওয়াইতে পারবি না। যা যা। কি রে দোস্ত, বললি না তো তোর মুডো? কি রে চুপ করে আছিস কেন? কি প্রবলেম বল? আর প্রবলেম ওই একটাই ভাইয়া, কারণে আমার মেজাজটা সব গরম হয়ে আছে। ওই যে সুজিত টাকা পয়সা বিলাই বেড়াচ্ছে ওইটা? হ্যাঁ, যে হারে মানুষকে টাকা বিলাইতেছে, কদিন পরে আমার নিজের কাছে কিছুই থাকবে না। আমারও বান্টির মতো ফকির নিয়ে ম্যাচ ভাড়া নিয়ে থাকতে হবে। এসব বাদ দে তো, লং ড্রাইভে মাওয়ার দিকে যাই, ইলিশ খাই, ওটা ভালো হয়ে যাবো। প্লিজ যাবে না? তাহলে চল বাইক নিয়ে স্ট্যান্ড করি। না, কোথাও যাবো না। আমি আসছি এখানে একটু রিলিফ হইতে। কি খালি বাইরে যাওয়ার কথা বলতেছিস? ওকে, তাহলে চল তোরা রিলিফ করি। কিভাবে রিলিফ করবি? রিলিফ হওয়ার দুইটা ওয়ে আছে, একটা সফট লাইন আর একটা হার্ড লাইন। সফট লাইনে একটা মেয়ে লাগবো, আর হার্ড লাইনে ওসব আর্মস টার্মস নিয়ে ডিল করতে চাই না। সফট লাইন কি সেটা বল। সফট লাইন না? আচ্ছা, তোর ভাইয়ের সাথে একটা মেয়ে রিলেশন আছে না, কি জানি না? সুজানা। তুই সুজানাকে হাত কর। সুজানা? আরে কি সুজানা করতেছিস? প্রপার প্ল্যানিংটা কি সেটা বল। হ্যাঁ রে বেটা, প্রপার প্ল্যানের জন্য তো প্রপার এনভায়রনমেন্ট লাগবে। লং ড্রাইভে মাওয়া যাই, গরম গরম ইলিশ ভাজা খাই, তাহলে দেখবি প্রেম খুলে যাবে আর নতুন নতুন আইডিয়া বেরোয় যাবে। ঠিক আছে, তুই একটা কাজ করো, বান্ডিল গঞ্জে কফি শপের সামনে দাঁড়াতে বল, গজল এখান থেকে পিক করবো। চল। ঠিক আছে। In the name of the Almighty God, most gracious, most merciful, remember this: there are a lot of refugees under the open sky. They don't have any shelter, they don't have any food, water, nothing else. But a lot of persons are refugees in the world. But why? And I'd like to know. Hey, Pagol, it's said by Napoleon, give me a good mother, I will give you a good nation. Hey, Pagol, sit. সারে খারাপ হয়েছে দেখোস না? সারে বোধহয় তোর লোকের কথা কইব। কি নাম আপনার? My name's Sufi Hashim. সুফি হাসিম। বাহ, খুব সুন্দর নাম। আপনি কি করেন? I was a teacher in Ishmael School. ওই যে স্যার, রাজে টিচার বেশি শিক্ষা ফলাইছিল তো পাগল হয়ে গেছিল, দিতে বাইর করে। হ্যাঁ ম্যানেজার কাকু, আপনি চুপ করেন তো। আপনার বাড়ি কোথায়? I am born in Pabna. এই যে স্যার, কইছিলাম না পাবনা। কাকা কোন দিন সারা পাইছেন? আপনি থামবেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে, মানে স্ত্রী, সন্তান? Nobody else. I'm a confirmed bachelor. স্যার
আমি কনফার্ম হয় বেসলাম না, আর বউ পোলাপান ঠিকই আসছিল, পাগলামে দেখে ঘাড়ে ধরে দিয়েছে বাড়ি করে। ম্যানেজার কাকু আমি কথা বলছি তো, তাই না? আপনি থাকেন কোথায়? আই বিলং টু দ্য হোল ইউনিভার্স। আমি প্রথম দেখেই বুঝছি স্যার, হ্যাঁ রাজকাট পার্টি। রাজকাট পার্টি মানে? যেখানে রাত সেখানে কাজ, সারা দুনিয়া হয়ে থাকে। আচ্ছা আপনি চুপ করেন, এই টাকা দাও। আঙ্কেল আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, এটা রাখুন। আই এম নট আ বেগার। না না, আমি তো আপনাকে ভিক্ষা দিচ্ছি না, আপনি এই টাকাটা রাখুন, আপনি একজন ভালো ডাক্তারের সঙ্গে দেখা করবেন। এই ভালো পাগলের ডাক্তার দেখাইবি, আবার গ্যাস্ট্রিকের ডাক্তার দেখাইস না প্লিজ। থ্যাংকস এ লট। থ্যাংক ইউ। আমার কার্ডটা একটু দিয়ে দেন, আপনি একদিন টাইম করে আমার অফিসে আসবেন, ঠিক আছে? থ্যাংকস এ লট। সে হয়ে গেই। ওকে স্যার আপনি রেল লাইন খুঁজতে পেলেন না, সামনেই কিন্তু রেল লাইন। ঠিক আছে, চলেন। Money is problem, money is no problem. Money is sweeter than... আপা এইদিকে আসেন না। কি জানা? আব্বা আব্বা বড় লোক পাইছি। কই? ওই যে ওইদিকে বস্তায় করে টাকা নিয়ে আসছে, বিলাইতেছে। তো তুই এমনি খাইরো তো তুই যা। না আব্বা আমার তো শরম করে, তুই যান না। কি কর, চল বোকামাই, আয় আয় আয়। শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত, বাড়ি চাই বাড়ি চাই। Problem? Yes. Money is problem. আর এত টাকা দিলেন, টাকা তো পাগল হয়ে যাবো। সে চিন্তা আপনাকে করতে হবে না ম্যানেজার কাকু, ওরাই চিন্তা করবে। স্যার 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 আমি খুব গরিব মানুষ স্যার, আমার মামার মেয়ে এতিম, আমার টাকা দিন। আর কেনা এই যে বড় স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চাচা, স্যালুট দে, স্যালুট দে। ঠিক আছে, ওদেরকে টাকা দেন। আরে পুরো বান্ডিল দেন। Money is problem. ম্যানেজার কাকু জি স্যার। কোনো মিল খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি বাপ আর মেয়ের মধ্যে চেহারের মিল খুঁজতেছেন? এরা কি অরিজিনাল বাপ আর মেয়ে মনে করছেন? কোনোদিনও না, কন্ট্যাক্ট করছে। আজকের দিনের লেগে হ্যাঁ বুড়া মেয়ের বাপ সাজছে, কালকে দেখবেন হ্যাঁ মেয়ের নানা সাজবো। এরা কন্ট্যাক্টে কাজ করে। ইউরোপ আমেরিকার সাথে আমাদের দেশের ভিক্ষুক সমাজের একটা বিরাট মিল আছে। ইউরোপ আমেরিকায় যেরকম কন্ট্যাক্টে অনেক কিছু হয়, যেমন কন্ট্যাক্ট ম্যারেজ। আপনি থামবেন, আমি আপনাকে এই মিলের কথা বলিনি, আমি বলছি সুজানার সাথে এই মেয়েটার চেহারার মিল আছে, ভালো করে খেয়াল করে দেখুন। কি যে কম স্যার, কই সুজানা ম্যাডাম আর কই এই ফকির নিবেদি, কই শেখ সাদি আর কই বকরির লাদি। আপনি এভাবে কথা বলছেন কেন? ফকির নিবেদি, তোর নাম কি? সুফিয়া। সুফিয়া। সুফিয়া, সুজানা, সুফিয়া, দেখেছেন নামের মিল না থাকলেও চেহারায় কত মিল। কপাল দৃষ্টে একজন অট্টালিকায় থাকে, সে হচ্ছে সুজানা, আর ওর দুর্ভাগ্য ও বস্তিতে থাকে, ও সুফিয়া। আপনাদের আর কিছু লাগবে? স্যার আমি অনেকদিন গুস্তু খাই না স্যার। এই যে টাকা পাইছস, তুই তো বাবা আজকে একটা গরু কিনে খাওয়া পাবি। ও ম্যানেজার কাকু, আপনি এক কাজ করেন, আপনি ওনাদের জন্য 10 কেজি মাংস কিনে মাংস রান্নার জন্য তেল মশলা যা যা লাগে সবকিছু ওনারা যেখানে থাকেন সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। 10 কেজি? হ্যাঁ 10 কেজি তো হইব না, 10 মন লাগবো। না না স্যার 10 কেজি ঠিক আছে স্যার, 10 কেজি। স্যার টাকা তো দিলেন, ঘরে কিনে নিব। আমি আপনাকে যা বলছি আপনি তাই করেন। এই ভাবছো সকলে যা ওকে ঘর কিনে আয়, তারপর সবকিছু কিনে দিতেছি। স্যার এই তুই যা, পরে 2 বান্ডিল সরাই দিবি, তারা নিচে নিয়ে যা। Money is problem. আমার পায়ে কিছু হয় নাই, আমার পাও ঠিক আছে। ক্রাচ দিয়ে আসছো কেন? এই ক্রাচ কার?
গৃহস্থ পরিবার ঢাকা শহর দেখতে আইছে, রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা দিয়ে গেছে, পরিবারের সবাই মরে গেছে, খালি বেঁচে আছে গৃহস্থের বউ, কিন্তু এক খান কাটা গেছে। অহন গৃহস্থের বউরে কেনা খাওয়াইবো, কেনা পড়াইবো, তাই হয়ে গেছে ফকিন্নি, রাস্তার ফকিন্নি, কাছে ভর দিয়া ভিক্ষা করে। কি সে? তুমি কি আবল তোমার কথা বলছো? আবল তাবল না, আমার সাড়ে কোটি কোটি টাকা প্রত্যেকদিন দান করতেছে, আমি নিজ হাতে ফকির ফকির নিয়ে দিতেছি। যখনই কোনো ফকির নিয়ে টাকা দিবে যাই, তখনই তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। আহারে, দুনিয়ার ফকির নিয়ে টাকা দিতেছি, আমার বরে কিছু দিবার পারলাম না। বক্কর, আমি কি ফকির? তুমি আমাকে টাকা দিবে কেন? হ্যাঁ, চাহিদা মতো টাকা না পাইলেই তো তুমি আমার ফকির কও। আমি যদি ফকির হই, তুমি কেনা ফকির না নাকি কোটিপতি? শোনো, তুমি ফকির মিশে আমাকে সামনে হইবে, সবাই আমি এক খাবলা দিমু, তোমার দিমু 3 খাবলা, প্রত্যেক খাবলায় 2 লাখ। তোমার মাথা খারাপ নাকি? তোমার স্যার আমাকে চিনে না? নিজেরা কি মনে করো তোমার চেহারার ফকির নাকি ঢাকা শহরে নাই? আজ এক ঘটনা ঘটছে, আমরা বিমানবন্দর স্টেশনের পাশে ভিক্ষা দিতেছি, এই সময় ফকির নিয়েছি। সারে এই ফকির নিয়ে দেখে তো টেস্টি লেগে গেছে। আমার কই দেখেন তো, দেখতে কার মতো? একেবারে সুজানা ম্যাডামের মতো, ওই যে সারে যে মেয়ে লাগে প্রেম করে। তফাৎ হয়ে গেছে, সুজানা ম্যাডাম সাজ্জা গুজা সুন্দর কাপড় পরে থাকে, আর এই ফকির নিয়ে। এখন তুমি কও, সারের প্রেমিকার মতো দেখতে যদি ফকিরনি থাকতে পারে, আমার বউয়ের মতো দেখতে ফকিরনি থাকতে পারে না? আমি কম কিসে? আমি আরো 1 ডিগ্রি উপরে। সুজানা ম্যাডামের মতো দেখতে যে ফকিরনি, আর 2 ঠাং ঠিক আছে, আর আমার বউয়ের মতো দেখতে যে ফকিরনি, আর 1 ঠাং কাটা। তুই বললাম বক্কর না, তুমি আসলে একটা ফক্কর। জামা নাই, জুতা নাই, চাল নাই, নুন নাই, দিন আনি দিন খাই, ফুটপাতে হেঁটে যাই। যাব না শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত, গাড়ি চাই, বাড়ি চাই। প্রবলেম? Yes, money is problem. ঘুম নাই, টেনশন, এলিয়েনে হবে না, প্রাডো চাই, গুলশান বনানি ফিকে হয়ে আসি আজ। যেতে হবে আমেরিকা লন্ডন, আমেরিকা লন্ডন। আরো চাই, মানি চাই, ব্যাংক চাই, বিমা চাই। ঘুম নাই, টেনশন, প্রবলেম। Oh yes, money is problem. Money is problem. তোমার নাম বক্কর না? তুমি আসলে একটা ফক্কর। আমি ফক্কর না। তুমি না সারা জীবন গপ্প ছাড়াইছো। তুমি যখন ক্লাস 3-তে পড়ো, তখন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যেমন খুশি সাজতে ফকির নিশে তুমি ফার্স্ট হয়েছিলে। আরে ওইটা তোমার নিজের স্কুলে। ও, নিজের স্কুলে ফকির নিশাস্তে অসুবিধা নাই, আর নিজের পরিবারের মঙ্গলের লাগে ফকির নিশাস্তে অসুবিধা। শোনো, স্কুলে ফকির নিষেধা কি পাইছো? একটা 50 টাকা সিনেমাটির বাটি। আর এখন যদি ফকির নিশাসো, 3 খাবলায় তোমার 6 লাখ টাকা তুমি গ্যারান্টি। আমি পারবো না, রান্না করছি, খেতে আসো। কি জানতো? তোমার চিতল মাছ। আধা হাত পেটি। আধা হাত পেটি। শোনো, তোমার হারা জীবন চিতল মাছ খাওয়ামু, তুমি খালি ফকির নিশাসো একদিনের লেগে, প্লিজ। পারবো না। এটা কি হইব? জানলা দিয়ে ছুড়ে ফেলো। এই শোনো, তুমি চলে এসছো, খুব ভালো হয়েছে, গুড গুড, ভেরি গুড। তুমি একটু বসো, আমি জাস্ট ফ্রেশ হয়ে আবার আসছি। হ্যাঁ, আমি এখানে বসো, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, বসলাম। কি বলবে বলো? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোনটা বলো তো? তুমি আজকেও বাইরে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, বের হয়েছিলাম তো। কি বলবো বলো, ঢাকা শহরে এত গরিব অসহায় মানুষ, 1-2 দিন বের হয়ে আসলে কোনো লাভ হবে না, মনে হয় প্রতিদিনই বের হতে হবে। প্রথম একটু খারাপ লাগতো, কষ্ট হতো, কিন্তু এখন খুব এনজয় করছি, খুব ভালো লাগে। কি ভালো লাগছে? এইসব গরিব অসহায় মানুষকে হেল্প করার পর ওদের চোখের দিকে তাকালে কি মনে হয় জানো? ওই যে একজন কবি লিখে গেছেন, কোথায় স্বর্গ মানুষেতে সুরাসুর, সবই এক। কবিতাটা আমিও পড়েছি। কবিতাটার প্রথম লাইন হচ্ছে, কোথায় স্বর্গ কোথায় নরক। তুমি একদিকে স্বর্গ বানাতে যে আরেকদিকে নরক বানিয়ে ফেলছো, তা কি হবে? তুমি কি সোহেলের কথা বলছো? ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে। ও যদি তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করতে আসে, একদম স্ট্রেট ওকে কোনো পাত্তা দেবে না। ওকে? আচ্ছা আমির, সোহেল যে কমপ্লেইন গুলো করছে, কোনোটা কি অযৌক্তিক, মিথ্যা? পুরাটাই মিথ্যা। 2.5 হাত একটা ছেলে
6 মাস পর পর ওর গাড়ির মডেল চেঞ্জ করতে হয়, ব্র্যান্ডের পোশাক ছাড়াও পরে না। ও নিজেকে কি ভাবে? লাট সাহেব, এই যদি নিজেকে উপার্জন করে খরচ করতে হতো তাহলে কষ্টটা বুঝতে পারতো। তুমি যা করছো সেটা কি ইনকাম করে করছো? অবশ্যই ইনকাম করি। তুমি কি ইনকাম করো? তোমার কাজটা কি? কাজ মানে প্রত্যেকদিন কম করে হলেও 200 চেকের পৃষ্ঠায় আমাকে সাইন করতে হয়। আর তাছাড়া আমার জীবনযাপন তুমি দেখো, আমার পোশাক পরিচ্ছদ দেখো, অত্যন্ত স্বাভাবিক। আর তাছাড়া ব্যবসাপাতি তো ঠিক মতোই চলছে, আমি তো এগুলোকে নিলামে তুলিনি। তুমি যেভাবে চলছো নিলামে উঠতে বেশি দিন লাগবে না। আরে না না, তুমি কোনো টেনশন করো না তো। আর দেখো না আমি কি করি, ওয়েট এন্ড সি। কি দেখাবে তুমি? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার অফিস, প্রত্যেকটা ফ্যাক্টরির যারা কর্মচারী আছে তাদের বেতন আমি বাড়িয়ে দেবো, মানে ডাবল করে দেবো। হঠাৎ? কারণ আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি ম্যাক্সিমাম শিল্পপতিরা তাদের কর্মচারীদেরকে ঠকায়, কম বেতন দেয়, যে কারণে তারা কাজে ফাঁকি দেয়। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কোম্পানির প্রত্যেকটা কর্মচারীর বেতন ডাবল করে দেবো। ওদের অর্থনৈতিক কোনো কষ্ট থাকবে না, ওরা মনের আনন্দে চাকরি করবে, আমাদের প্রোডাকশন বেড়ে যাবে, আমাদের কোম্পানির লাভ হবে, ব্যাস। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করলে তুমি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি তোমাকে কালকে একটা জায়গায় নিয়ে যাব, তুমি সেখানে যাবে। অবশ্যই যাব। কখন বলো? বিকেলের দিকে, সাইকিয়াট্রিস্টের কাছে। দেখো সুজানা, তুমি কিন্তু সোহেলের কথা শুনছো, ওর কথায় পাত্তা দিচ্ছ। আমি মানসিক রোগী নই, তোমাদের বিষয়টা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব কথা। তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর চা খেতে খেতে তোমার সঙ্গে আরেকটা প্ল্যান শেয়ার করবো। না, আমি চা খাবো না, আমি যাবো। না 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 না, যেও না, তাহলে আমি আমার প্ল্যানটা তোমার সঙ্গে শেয়ার করি। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি আমার ভাই সোহেলকে তেজ্য ভাই করবো। আরে না না, সত্যি সত্যি না তো, মিথ্যা মিথ্যা বলবো। আমি বলবো তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে দুই চোখে দেখতে চাই না, তুই একটা অমানুষ, তুই অর্থলোভী। ওকে বের করে দিলেও কোথায় যাবে? রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, না হলে বস্তিতে থাকতে হবে, না খেয়ে ওর দিন কাটাতে হবে। তখনও বুঝতে পারবে যে গরিব অসহায় মানুষের কষ্টটা কি। তারপর ও হীরার টুকরা, সোনার টুকরা ভাই হয়ে আমাদের ঘরে ফিরে আসবে। তুমি এ ব্যাপারে আমাকে সাহায্য করবে, বলো প্লিজ। কি আমি কি না, প্ল্যানটা কি তোমার পছন্দ হয়নি? ওই বাজারে গেলে কি তুই ঘুমায় পড়স? তোর লাগে কি আমার চাকরিটা যাইবো? স্যার মাংস খুঁজে পাই নাই, সেজন্য দেরি হয়েছে। মাংস খুঁজে পাইবি না কে? তোরে আমি কিসের মাংস আনতে কইছি? গরুর মাংস। অহন তুই যদি 2 টাকা চুরি করণের লেগে হস্তায় মহিষের মাংস খুঁজে বেড়াস, তাহলে পাইবি না স্যার, আমরা সব সময় যেখান থেকে মাংস কিনি সেইখানের মাংস শেষ, এই জন্য অন্য বাজার থেকে গিয়ে আমার মাংস কিনতে হয়েছে, এই জন্য দেরি হয়েছে। এত চাপা পিটাবি না। কয় কেজি মাংস আনছস? স্যার 2 প্যাকেটে 5-10 কেজি। নাকি 4-8 কেজি? আপনি মাইপে দেখেন স্যার। আমি কিন্তু টেবিলের উপরে ডিজিটাল পাল্লা বসামু। বসেন, কোনো অসুবিধা নেই। মশলা আনছস কোন মার্কা? স্যার মশলা আপনি যেটা বলছেন সেটাই, বাজারের সেরাটা। রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা। মাংসের মশলা রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা, বিরিয়ানি খামু। এক কাম কর, মাংসের একটা বস্তায় রেখে দে। একটা তেল দে। রাঁধুনি খাঁটি সরিষার তেল। তুই মাংস, তেল আর মশলা নিয়ে জায়গা মতো পৌঁছাই দিবি, ঠিক আছে? স্যার বাকি ওইগুলো? এগুলো আমি জায়গা মতো পৌঁছাই দিব। কাম ভাগ করে নিলাম, তোর কাম তোর, আমার কাম আমার। কাম ছাড়া কেউ নাই, কাম করুন, বেতন খামু। স্যার স্যার আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেব, আপনারা এগুলো কি শুরু করেছেন? কি শুরু করছি স্যার? আমার বাবা আমাদের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আপনি নাকি এগুলো মানুষকে ফাও ফাও বিলিয়ে দিচ্ছেন? জি স্যার, গরিব মিসকিনদের টাকা পয়সা দান করতেছি। গরিব দুঃখীকে টাকা বিলাবেন বিলান, কিন্তু আমার বাবার টাকা কেন? টাকাগুলো তো নিয়ে পানিতে ফেলে দিচ্ছেন। এইটা তো স্যার আমারও কথা। টাকাগুলো যখন মানুষের হুদা হুদি দেই, আমার তখন বুকটা ফাইটে যায় স্যার। তাহলে দিচ্ছেন কেন?
কি করুম স্যার, হুকুমের গোলাম আমি। আমার বড় স্যার যা হুকুম করে আমার তাই করতে হয়। উনি যদি আমার কয় ডানে যা আমি ডানে যাবো, উনি যদি কয় বাঁয়ে যা আমি বাঁয়ে যাবো। জি না, উনি যা বলবেন তা হবে না, আমি যা বলবো তা হবে। আমি আপনাকে এখন দাঁড়াতে বলবো, আপনি দাঁড়াবেন, বসতে বললে বসবেন। সরি স্যার, এইটা তো সম্ভব না স্যার। কেন? স্যার আপনি তো টাকার মালিক না, টাকা তো আপনার সাইনে ব্যাংক থেকে ওঠে না, টাকা উঠে বড় স্যারের সাইনে। উনি হইলেন গিয়া সাইনিং অথরিটি। টাকা আছে যেহেনে, আমি থাকুম সেহেনে। এই হারায় সুস্কা, যা জায়গা মতো যা, সবকিছু পৌঁছায় দে। এগুলো কোথায় যাচ্ছে বলেন তো? স্যার এক গরিব অসহায় দুঃখিনী মায়ের বাড়িতে যাইতেছে। ও, এতদিন তো টাকা পয়সা বিলাচ্ছিলেন মানুষকে, এখন কি গরিবদের বাড়িতে বাড়িতে ফাও ফাও খাবার সরবরাহ করছেন, ক্যাটারিং সার্ভিস? স্যার এই কথাটা আমি বড় স্যারে কইছিলাম, কিন্তু বড় স্যার যে উত্তর দিছে তাতে আমি কাইট। তো আপনার স্যার আপনাকে এমন কি বললেন যে আপনি কাত হয়ে গেলেন? স্যারে কইছে গরিব মানুষ যদি তোমার কাছে কিছু খাওয়ানোর লেগে টাকা চায়, তুমি টাকা দিবা না, খাওয়ান কিনে দিবা। মনে করো হ্যাঁ কইলো আমারে 200 টাকা দেন, 2 বছর থেকে গরুর মাংস খাই না, একটু মাংস কিনে খামু। তুমি 200 টাকা দিলে, হ্যাঁ কিন্তু মাংস খাইবো না, হ্যাঁ 10 টাকা দিয়ে চেপা শুটকি কিনে খাইবো। এক গরিব দুঃখিনী মা আমগো কাছে গরুর মাংস খাইতে চাইছে, এর লেগে আমরা তারে টাকা দিই নাই, মাংস মশলা ফাটি কিনা তার বাড়িতে ফাটাই দিতেছি যাতে হেরাইন দেখায়। তাহলে একটা বাবুর্চিও পাঠিয়ে দেন। পাঠিয়েছেন বাবুর্চি? স্যার পাগল রে নাও ডুবানির কথা মনে করে দিয়েন না। হ্যাঁ রে যদি বাবুর্চির কথা কন, হ্যাঁ কিন্তু আমারই কইব বাবুর্চি জোগাড় করতে। বাবুর্চি কই পামু স্যার? যদি পাইলামও, হ্যাঁ যদি ঠিক মতো রাইনতে দিবার না পারে, তখন কিন্তু আমার বিরাট ক্ষতি হয়ে যাব। লিসেন মিস্টার ম্যানেজার, আমি শুধু আপনার ক্ষতি করব না, আপনাদের এই টোটাল প্রসেসের ক্ষতি করব। আর আমি যদি পাওয়ারে আসি, আপনাদের এক একটাকে ধরে ধরে চাকরিচ্যুত করব। গাড়ি চাই, বাড়ি চাই। প্রবলেম? ইয়েস, মানি ইজ প্রবলেম। আসসালামু আলাইকুম। বসুন বসুন বসুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি একটু হাতেম আলী সাহেবের সাথে দেখা করব। হাতেম আলী? আপনি মনে হয় ভুল ঠিকানা এসেছেন। না, ঠিকানা তো ঠিকই আছে, আপনার লোকই তো এখানে বসাইলো। এই দেখেন ঠিকানাটা দেখেন। কই দেখি। হাউস নাম্বার 44, রোড নাম্বার 1। হ্যাঁ ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু আপনি যার সঙ্গে দেখা করতে আসছেন তার নাম কি? সালমান খান না কি জানি কইলো। আমির খান? জি 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 জি, আমির খান স্যার, জি জি। আমি আমির খান, কিন্তু আপনি হাতেম আলীর কথা কেন বলছিলেন? ছোটবেলায় গল্প শুনছি স্যার, হাতেম আলী নাকি গরিব দুঃখীদের সাহায্য করতো। আমি তো আপনার সাহায্যের কথা শুনে এখানে সুইটে আসছি। আপনি কোথা থেকে এসেছেন? অনেক দূর থেকে আসছি, পায়ে হাঁটতে আসছি স্যার। এই দেখেন, এইটা দিয়ে 3 পায়ে ভর করে আপনার সাথে শুধু দেখা করতে আসছি। আপনার পায়ে কি হয়েছে? আর কোয়েন না স্যার, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। ম্যানেজার কাকু, স্যার উনি কিভাবে এখানে এলেন? আমি নিয়েছি স্যার। আউনের সময় গেটের কাছে দেখি মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে, আপনার লগে দেখা করবো সাহায্যের লেগে। চিন্তা করলাম আমি যদি তারে আপনার সামনে না আনি, এই খবর যদি আপনার কানে যায়, আপনি আমার চাকরি রাখবেন না। আপনি খুব ভালো করেছেন, ঠিকই আছে। আচ্ছা, উনি বলছেন যে ওনার নাকি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে। আপনি তো আবার এগুলো ভালো বোঝেন, একটু চেক করে দেখেন তো সত্য না মিথ্যা। এ বেটি, কোন জায়গায় দুঃখ পাইছো? বাম পায়ে। বাম্পার কোন জায়গায়? গোড়ালে। গোড়ালি দেওয়া যাবে স্যার। পর্দা রেখে দেখাও দেখি। উনি আমার ম্যানেজার। ম্যানেজার কাকু, আপনি এখানে বসুন। সরি সরি সরি, আসলে একটু তো লাগবেই স্যার। কি বুঝলেন? স্যার লাইফ শেষ, হাড্ডি ভেঙে 4 টুকরো হয়ে গেছে। আমি নিশ্চিত এই বেটি ঠ্যাঙের উপর দিয়ে ট্রাকের চাকা গেছিল। এই বেটি ঠ্যাঙের উপর দিয়ে ট্রাকের চাকা গেছিল না? ও আচ্ছা, ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আপনার পায়ের ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আমি করব।
ম্যানেজার কাকু, আপনি ওনাকে ট্রিটমেন্টের জন্য 20,000 টাকা দিয়ে দেন। স্যার আপনি মনে করবেন আমি ডাক্তার না, এত বাড়তি কথা কইতেছি কি লেগে? পঙ্গু হাসপাতালে আমার মামুর লগে 16 বছর কাম করছি স্যার, আমার অনেক অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতার আলোকে কইতেছি, যদি হাড্ডিটা 3 টুকরা হইতো ভালো হওয়ার একটা চান্স ছিল, 4 টুকরা হয়ে গেছে, কোনো চান্স নাই। আমি নিশ্চিত এই বেডি ঠ্যাঙের চিকিৎসা করতে হলে হ্যারে সিঙ্গাপুর যাইতে হইব। সিঙ্গাপুর ছাড়া আর কোনো চিকিৎসা নাই স্যার। 20,000 টাকা দিয়ে কি হইব? না না, সিঙ্গাপুরের ট্রিটমেন্ট করতে যে টাকা লাগবে তার 4 ভাগের 1 ভাগ টাকাতে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করানো যাবে। তারপরেও যদি ঠিক না হয়, আমি ডাক্তারের রিপোর্ট দেখে সরাসরি ডাক্তারের সাথে কথা বলে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আপনি ওনাকে এখন 20,000 টাকা দিয়ে দেন। আর আপা, আপনার পা ভালো হয়ে গেলে আপনি বাইরে কোথাও কাজকর্মের চেষ্টা করবেন। যদি না পান টেনশন করবেন না, আমি তো আছি। আপনি আমার অফিসে আসবেন, আমি কাজের ব্যবস্থা করে দেব। ম্যানেজার কাকু, আমাদের অফিসে তো বুয়া আয়া লাগে, ওনার অন্য কোথাও কাজ না হলে আমাদের অফিসে কাজ দিয়ে দেবো, তাই না? আপনি এখন ওনাকে 20,000 টাকা দিয়ে দেন। স্যার একটা শেষ কথা কই, কারো উপকার করতে হলে 16 আনা করা উচিত। আমরা যদি তার ঠ্যাঙের চিকিৎসা করতে চাই, তাহলে তারে 25 লাখ টাকা দিয়ে দেই, হ্যাঁ সিঙ্গাপুর যাক, 16 আনা সুস্থ হয়ে দেশে এসে নাইসে বেড়াক। 20,000 টাকা দিয়ে আধা খাসা চিকিৎসা করে কি লাভ স্যার? আমি আপনাকে যেটা বললাম আপনি এখন সেটা করেন, ওনাকে 20,000 টাকা দিয়ে দেন। আবার ঠিক আছে? আর ওনাকে যাওয়ার ভাড়া দিয়ে দেবেন। আপা, Money is problem. এ ফইনি নিবি 20,000 টাকা? আমার লাঠিটা দেখছোস, তোর মাথার মধ্যে একটা বাড়ি দিয়া। আরো চাই, মানি চাই, ব্যাংক চাই, বিমা চাই, ঘুম নাই, টেনশন, প্রবলেম, oh yes, money is কিরে, problem. তুই এখানে বসে চা খাচ্ছিস, তোকে বাড়ি থেকে বের করে দেয়নি? আমাকে কে বের করে দিবে? সেটাই তো, তোকে কে বের করে দিবে? আফটার অল এই বাড়ির অর্ধেক মালিক তুই। আর যদি কেউ বের করে দিতেও চায়, তুই বেরোবি না, ঠিক আছে? আমি তোর সাথে আছি। শুনছো জানা, এসব ফালতু কথা রাখ। আমি তোকে যে কারণে ফোন করেছি সেটা শোন। বল। আই গট এ ডিসিশন। ভেরি গুড। কি ডিসিশন? চল আমরা বিয়ে করে ফেলি। কে কাকে বিয়ে করবে? আমি বিয়ে করব তোমাকে। তোমাকে? শোনো, এরকম হেয়ালি করো না। আমি যখনই তোমাকে কোনো সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলি, তখনই তুমি হেয়ালি করা শুরু করো। আমার প্ল্যানিংটা আগে শোনো। প্ল্যানিং? তোর প্ল্যানিংটা কি শুনি? তুমি ভাইয়ার কাছে যাবে, ভাইয়াকে গিয়ে বলবে, শোনো আমির, তুমি যদি এইসব উদ্ভট কর্মকাণ্ড বন্ধ না করো, তাহলে আমি সোহেলকে বিয়ে করে ফেলবো। দেখবা কাজ হয়ে গেছে। প্ল্যানিংটা খুব ফ্রুটফুল মনে হচ্ছে না, গ্যাপ আছে। কিরকম? এই, তুই কখনো শুনেছিস বড় ভাইয়ের সাথে প্রেম করে ছোট ভাইকে বিয়ে করে? হ্যাঁ, একটা রেকর্ড হয়ে যাবে। সবাই জানবে মেয়েটার বড় ভাইয়ের সাথে প্রেম ছিল, কিন্তু বড় ভাই মানসিক সন্তুলন হারানোর কারণে পাগল হয়ে গেছে। এর জন্য মেয়েটা ডিসিশন নিয়েছে ছোট ভাইকে বিয়ে করবে, ছোট ভাইকে বিয়ে করে ফেলবে। এখন ডিসিশন তোমার হাতে, তুমি যদি চাও তাকে বিয়ে করতে পারো। তারপর আর কি, বাসর ঘরে একটা পাগল তোমার হাতে কামড় দিয়ে দিবে। প্লিজ সুজানা, হেল্প মি প্লিজ। আমি যদি তাকে এই প্রস্তাবটা দেই, যদি সে পাগল নাও হয়, এই প্রস্তাবটা শোনার পর তো সে পাগল হয়ে যাবে। তখন যদি আমাকে বলে যাও সোহেলকে বিয়ে করে ফেলো, আমি তোকে বিয়ে করবো? ওকে ফাইন, তাহলে তুমি সত্যি সত্যি বিয়ে করো না, মিথ্যা মিথ্যি বিয়ে করো। তারপরে তুমি ভাইয়াকে গিয়ে এই প্রস্তাবটা জানাও যে তুমি আমাকে বিয়ে করে ফেলবে। এই মাথা নাড়িস না। শোন, তুই যে হোপের মধ্যে আছিস, কিছুদিন পরে তুই হোপলেসে পরিণত হবি, হোপলেস। কিভাবে? শোন শোন, আমি ভাইয়া সম্পর্কে অলরেডি খোঁজ খবর নিয়েছি। আমি তোকে বলেছিলাম না, ওই ঘুটে কুরানি, পাতা কুরানি, ফুল কুরানি, তার থেকেও নিচে নেমেছে, এক ভিখারিনীর প্রেমে পড়েছে। তাই নাকি? জি তাই। এতদিন তো টাকা পয়সা দিয়ে ওই ভিখারিনীকে হেল্প করছিল। আজকে কি করেছে জানিস? তরি তরকারি মাংস কিনে বাজার সদাই করে তাকে গিয়ে দিয়ে এসেছে, রীতিমতো ঘর সংসার শুরু করে দিয়েছে। হায় হায়, এটা কি বলিস? আচ্ছা, ওই ভিখারিনীকে আমার চেয়ে অনেক বেশি সুন্দরী? এই ভিখারিনী আবার সুন্দর হয় কি করে? আমি তাকে দেখছি নাকি? আমি দেখি নাই। হতেও তো পারে, নইলে আমের আমাকে ছেড়ে ওই মেয়ের পিছনে গেল। এখন আমি কি করব? সুজানা, আমি যেটা বলেছি সেটাই, চলো আমরা ওই লাইনে যাই।
চাই, ঘুম নাই টেনশন। প্রবলেম, ও ইয়েস, মানি ইজ প্রবলেম। রাঁধুনি খাঁটি সরিষার তেল, রাঁধুনি বিরিয়ানি মশলা, ব্যাগের মধ্যে চিনিগুড়ি চাল আছে, মাংস আছে, সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না। আমি পারবো না, তোমার বিরিয়ানি তুমি রান্না করে খাও। চারটাশো কে? আমি কোনো দোষ করছি? ভুল করছো তুমি, আমার ঘরে দেও কে? আমি কি ভুল করলাম? আমি তো তোমার কথা দিয়ে ওখানে গেছি। আমি কি কাজের বুয়া যে আমাকে ওখানে রেখে দিতে চায়? আমার বুদ্ধি শুনছো ঠিকই, কিন্তু 16 আনা শোনো নাই। আমি তোমার কি কইছিলাম? অসহায় লেংরি ফকির নিষেধে দেইবা, শরীরে কোনো শক্তি নাই কাজ কাম করে খাওয়ানোর। আর তুমি কি করছো? এমন একটা ভাব নিয়ে গেছো, মনে হইতেছে ঠ্যাং নেই তো কি হয়েছে, শরীরে আমার দুনিয়া শক্তি, ঘুষি মেরে নাক ফাটায় ফেলার পামু। তো তোমার এই বুয়ার কামের কথা কইব না? দেশে কর্মঠু বুয়ার অভাব না। বক্কর, একদম আজে বাজে কথা বলবে না। আজে বাজে কথা কই নাই। তুমি যদি দুর্বল সেজে যাইতে, এমন একটা ভাব, কাজ কাম করার কোনো ক্ষমতা নাই, সারে তোমারে খাবলা দিয়ে টাকা দিত না। শোনো, আগামীকাল বুড়ি সেজে যাইবে, 80 বছরের খুনখুনি বুড়ি, শরীর কাঁপতাছে, লাঠিতে ভর করে আসো। আমি বুড়ি সাজবো? কে? 50 বছর পর তুমি বুড়ি হইবে না? মনে করো 50 বছর নাই, অহনি বুড়ি হয়ে গেছো। আমি কিচ্ছু পারবো না। আরে বাবারে, ফকির নাকি প্রত্যেকদিন ভিক্ষা পায় নাকি? মনে করো আজকে তুমি ভিক্ষা পাও নাই, কাল তুমি বুড়ি সাজে আসো, তোমার আমি 6 খাবলা দিব। আজকের লেগে 3 খাবলা, কালকের লেগে 3 খাবলা। আমি বলছি তো আমি পারবো না।